দ্য গ্রেট গ্যাটসবি 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র যা বাজ লুরম্যান পরিচালিত এবং একই নামের 1925 সালের এফ স্কট ফিটজেরাল্ডের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, টবি মাগুয়ার, ক্যারি মুলিগান, জোয়েল এজারটন এবং এলিজাবেথ ডেবিকি। এটি 1920 সালের রোয়ারিং 20s আমেরিকার চমকপ্রদ জীবনযাত্রা, বিলাসিতা এবং প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে। গল্পের শুরু হয় নিক ক্যারাওয়ে নামের এক তরুণ লেখকের বর্ণনায়, যিনি নিউ ইয়র্কে এসে ওয়েস্ট এগ নামক একটি অঞ্চলে বসবাস শুরু করেন। তার পাশের বিশাল প্রাসাদে বাস করেন রহস্যময় এবং বিত্তশালী ব্যক্তি জে গ্যাটসবি। গ্যাটসবির জীবন বিলাসবহুল এবং তিনি নিয়মিতভাবে বিশাল পার্টির আয়োজন করেন যেখানে শহরের অভিজাতরা অংশ নেয়। তবে আশ্চর্যের বিষয় হলো কেউই গ্যাটসবির প্রকৃত পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানে না। নিক ধীরে ধীরে জানতে পারে যে গ্যাটসবি আসলে তার কাজিন ডেইজি বুচাননের প্রতি গভীর প্রেম অনুভব করেন। এক সময় গ্যাটসবি ও ডেইজির মধ্যে গভীর সম্পর্ক ছিল, কিন্তু যুদ্ধের কারণে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে ডেইজি ইতোমধ্যে এক ধনী ব্যক্তি টম বুচানানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। যদিও টম বহুগামী এবং নিজের স্ত্রীকে প্রতারণা করে, তবুও ডেইজি তার স্বামীর সাথে রয়ে গেছেন। গ্যাটসবি নিকের সাহায্যে ডেইজির সাথে পুনরায় দেখা করতে চান। একদিন নিকের মাধ্যমে ডেইজি গ্যাটসবির বাড়িতে আসেন এবং তারা পুরনো সম্পর্কের স্মৃতি রোমন্থন করেন। গ্যাটসবি বিশ্বাস করেন যে ডেইজি তাকে এখনও ভালোবাসেন এবং তার জন্য টমকে ছেড়ে দেবেন। কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন টম বুঝতে পারে যে ডেইজি ও গ্যাটসবির মধ্যে পুনরায় ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এক উত্তপ্ত সন্ধ্যায় টম, ডেইজি, গ্যাটসবি, নিক এবং জর্ডান, যে কিনা নিকের বান্ধবী, একত্রে নিউ ইয়র্ক শহরে যান। সেখানে টম প্রকাশ্যে গ্যাটসবির অতীত সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন এবং জানান যে গ্যাটসবি তার সম্পদ অবৈধ উপায়ে তৈরি করেছেন। তিনি ডেইজিকে গ্যাটসবির বিরুদ্ধে উস্কে দেন এবং বলেন যে গ্যাটসবি আসলে একজন অপরাধী। ডেইজি চাপে পড়ে যান এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। গ্যাটসবির স্বপ্ন তখনই ধূলিসাৎ হয়ে যায় যখন ডেইজি বলে বসেন যে তিনি টমকেও ভালোবাসেন। ফিরে আসার পথে ডেইজি ও গ্যাটসবি এক গাড়িতে ফিরছিলেন এবং অসাবধানতাবশত ডেইজি টমের প্রেমিকা মির্টলকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে হত্যা করেন। গ্যাটসবি দায়িত্ব নেন এবং বলেন যে তিনিই গাড়ি চালাচ্ছিলেন। টম এই সুযোগে মির্টলের স্বামীকে বলে দেন যে গ্যাটসবি তার স্ত্রীকে হত্যা করেছে। প্রতিশোধ নিতে মির্টলের স্বামী গ্যাটসবিকে তার নিজের প্রাসাদের সুইমিং পুলে গুলি করে হত্যা করেন এবং পরে আত্মহত্যা করেন। গ্যাটসবির মৃত্যুর পর নিক দেখতে পান যে এত জনপ্রিয় পার্টি আয়োজনকারী গ্যাটসবির জন্য কেউই আসেননি। এমনকি ডেইজিও তাকে শেষবারের মতো দেখার জন্য আসে না, বরং টমের সাথে শহর ছেড়ে চলে যান। কেবলমাত্র নিক ও গ্যাটসবির বৃদ্ধ বাবাই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হন। ফিল্মের শেষ দৃশ্যে নিক হতাশাগ্রস্ত হয়ে নিউ ইয়র্ক ছেড়ে দেন এবং বুঝতে পারেন যে গ্যাটসবির সমস্ত স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা বাস্তব জীবনের নির্মম বাস্তবতার কাছে পরাজিত হয়েছে। দ্য গ্রেট গ্যাটসবি শুধুমাত্র প্রেমের গল্প নয়, বরং এটি স্বপ্ন, বিলাসবহুল জীবনের প্রলোভন এবং একাকিত্বের কাহিনী। এটি দেখায় কিভাবে অতীতকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অনেক সময় ব্যর্থতায় পর্যবসিত হয় এবং কিভাবে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর নিষ্ঠুরতা একজন স্বপ্নদ্রষ্টার জীবন ধ্বংস করতে পারে। সিনেঘর চ্যানেলে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।